আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আমি তো মাঝে মধ্যেই রেসিপির ভিডিও আপনাদের সামনে আপলোড করি। তো আ সে কারণেই আরও একটা রেসিপি আমি তৈরি করেছি। তো সেটাই আসলে আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আজকে আমি বানাবো জর্দা সেমাই। তো জর্দা সেমাই অনেকেই খেয়েছেন। তো আজকে আমি যেভাবে তৈরি করি তো আপনাদের সেভাবেই দেখাবো। ১ম এ আমি একটা উম কড়াইতে তেল গরম করে নিয়েছি। আর জর্দা বানাতে গেলে কিন্তু তেল দিয়ে সেমাইটা ভেজে নিতে হবে। ঘি দিয়ে কিন্তু ভাজা যাবে না বা ডালডা দিয়েও ভাজা যাবে না। কারণ হচ্ছে তাহলে হলো সেমাইগুলো জড়িয়ে যাবে। এজন্য সয়াবিন তেল দিয়ে ১ম এ সেমাইগুলোকে লাল, লাল করে ভেজে নিতে হবে। আর আমি যেহেতু কুলসন সেমাইটা খাই, তো এজন্য কুলসন সেমাইয়ের একটা প্যাকেট আমি ভেঙে নিয়েছি এবং সেই সেমাইটা আমি আবারও ভেজে নিচ্ছি। তো কুলসন সেমাইটা ভাজা থাকে, তারপরে ওটা আবার একটু ভেজে নিলে না ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এখন আমি সেমাইটা নামিয়ে নিয়েছিলাম, নামিয়ে ওই কড়াইতেই আমি পানি গরম বসিয়ে দিয়েছি। তো গরম পানির ভিতরে সে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে মাত্র ১ থেকে ২ মিনিট একটু ওলটপালট করে দিয়েই ঝরিয়ে নিতে হবে। কারণ এটা বেশিক্ষণ জাল করলে কিন্তু গলে যাবে। তো এই যে আমি ঝরিয়ে নিয়েছি একদম নুডলসের মতো, নুডলস যেমন আমরা রান্না করার সময় সিদ্ধ করে ঝরিয়ে নিই সেরকমই আ এই সেমাইটাও হচ্ছে ভেজে তারপরে গরম পানিতে হালকা ১-২ মিনিট রেখেই ঝরিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। তো আমি সেটাই করেছি। আর এখানে কিছু কিশমিশ নিয়েছি, বাদাম নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি আর হচ্ছে ঘি নিয়েছি। এখন আমি ঘি দিয়ে দিব। এখন আমি ঘি দিয়ে সেমাইটাকে খুব সুন্দর করে ভেজে নিব। তারপরে আমার জর্দা সেমাই হয়ে যাবে। তো এখন আমি আ ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর আমরা হচ্ছে হোমমেড ঘি খাই। তো সেই ঘিটা দিয়ে দিলাম। তো এটা খুবই সুন্দর এবং খুব সুস্বাদু একটা ঘি। তো এই যে এখন আমি ঘিয়ের উপরে বাদামগুলো দিয়ে দিয়েছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি স সেমাইগুলোও ঢেলে দিব ঘিয়ের সঙ্গে। তো ঢেলে আমি ২ টা তেজপাতা দিয়ে দিলাম স্মেলের জন্য। আর এখন আমি যতটুকু পরিমাণ চিনি আমার দরকার ঠিক ততটুকু পরিমাণ চিনি আমি ইউজ করব। তো আপনারা স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন মিষ্টি খান তো সে তেমনই চিনি ইউজ করবেন। ওটা অপশনাল, ওটা যার, যার বিষয়। তো আমি যেহেতু মিডিয়াম, অনেক মিষ্টিও খাই না আবার অনেক আম আ কম মিষ্টিও খাই না। তো মিডিয়াম আরকি যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিয়েছি। তো এভাবে আমি সেমাইটাকে ভেজে নিব ঘিয়ের মধ্যে। কতক্ষণ ভাজাবো দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো এরকম একটা কালার হয়ে যাবে। তো ফাইনালি আমার সেমাইটা রেডি হয়ে গেছে। আর এটাকেই বলে জর্দা সেমাই। তো এই জর্দা সেমাইটা ঠান্ডা করে খেলে কিন্তু অনেক মজা লাগে। তো এটা আমার খুব ফেভারিট একটি খাবার। তো আশা করি আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। আর ফলো করে আমার পাশেই থাকবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।